দেখো এখানে একটা কড়াইয়ে জল বসিয়েছি। এবার এতে আমরা কাতলা মাছের পিসগুলো দিয়ে দেবো। আমি এখানে নিয়েছি 3টে কাতলা মাছের পিস। আজকের রেসিপিটা পুরো দোকানের মতো মাছের চপ, ফিশ চপ আজকে বানাবো। এই মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেখো এতে দিলাম পরিমাণ মতো লবণ। দেখো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। মাছটাকে আমরা একটু ভালো করে সেদ্ধ করে নেব। দেখো মাছগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার কাঁটাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। আমরা এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এই সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে তারপর আমরা এই মশলার মাছের পুর বানানোর জন্য বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। কড়াইটা বেশ কিছুক্ষণ গরম হলে তেলটা এর মধ্যে আমরা দিয়ে দেব প্রথমেই সামান্য পরিমাণ রসুন কুচনো। সবসময় মাছের চপ বানানোর জন্য যদি মশলা তৈরি করো তাহলে আদা আর রসুন সবসময় কুচনোই দিতে হবে, এখানে পেস্ট ব্যবহার করা যাবে না। দিয়ে দিয়েছি কড়ার মধ্যে আদা আর রসুন। এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তারপর এতে দেব সামান্য পরিমাণ কুচিয়ে রাখা ছোট ছোট মিহি করে পেঁয়াজ। দেখো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমরা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। পেঁয়াজটা ভাজা ভাজা হতে লাগলে এবার আমরা দিয়েছি কুচিয়ে রাখা সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা যেভাবে ঝাল খেতে পছন্দ করো সেভাবেই ব্যবহার করতে পারো। ভালো করে এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে থাকি। এবার আমরা আসি যে মাছটাকে আমরা কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে আমরা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। মাছের যদি ভালো করে জল না ঝরায় তাহলে মাছের পুরটা ভালোভাবে বানানো যাবে না এবং জল থাকলে মাছের পুরের সঙ্গে ব্যাঘাত ঘটবে। এই দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমরা ভালো করে চিপে চিপে জলটা মাছ থেকে যে মাছের সেদ্ধ করে রেখেছি সেই মাছের জলটাকে ভালো করে বের করে নেব। মাছের চপ বানানোর সময় তোমরা সবসময় চেষ্টা করবে যে মাছ দিয়েই বানাও, রুই মাছ, কাতলা মাছ, মাছটাকে সেদ্ধ করার পর মাছের জলটাকে ছেঁকে নেওয়ার, কারণ মাছের জলটাকে বের করে দিলে পুরটাও খুব সুন্দরভাবে হয়। মাছটা থেকে জল বের করানো হয়ে গেছে। এরপর দেখো যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে লাল লাল করে ভাজা হচ্ছিল তার মধ্যে ওই মাছটাকে, ওই যে মাছের থেকে জল বের করেছি ওই মাছটা এবার দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দিয়ে ভালো করে মাছটাকে একটু হালকা নাড়াচাড়া করব। আর এই সমস্ত রান্নাটাই আমরা সাদা তেলে করেছি। এরপর আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণটা যেহেতু মাছ সেদ্ধ করার সময় দিয়েছিলাম তাই এই লবণের পরিমাণটা পরিমাণ মতো হিসাবেই দেবে। দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। তোমরা যদি কেউ গুঁড়ো লঙ্কা ইউজ করতে চাও বা কাশ্মীরি মিরিচ তাহলে ইউজ করতে পারো, আর ধনে পাতাও এতে অ্যাড করতে পারো। এইবারে দেখো মাছটা ভালো করে ভাজা ভাজা হয়েছে। আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ করে দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে বা ম্যাশআপ দিয়ে, সবজি ম্যাশআপ দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেবে। যত ভালো করে ম্যাশ করা হবে ততই হবে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। গরম মশলা বলতে এতে আমরা দিয়েছি ব্ল্যাক পেপার আর গোলমরিচ ভেজে, আর গোটা গরম মশলা আর গোটা জিরে আর লবঙ্গ। এবার দেখো একটা পাত্রে নিয়ে নিয়েছি বেডক্রামসে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর একটু সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার গুঁড়ো। আর একটা পাত্রে আমরা নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটাকে এইভাবে আমরা গুলে নিয়েছি।
এইবার প্রত্যেকটা মাছের পুরকে দোকানের মতো ডিম্বাকৃতিভাবে বানাবো এবং বানিয়ে একটা মাছের পুরকে, প্রত্যেকটা মাছের পুরকে একবার ব্রেড ক্রাম্বস আর একবার হচ্ছে যে তোমার কর্নফ্লাওয়ার জলে দেব। দুবার ধরে আমরা কোটিং করব। দেখো এইভাবে একটা শেপ দিয়ে নিয়েছি, কিছুটা ডিম্বাকৃতি, আর যেহেতু রসটা ছেঁকে নিয়েছিলাম সেজন্য দেখো পুরটা কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবে পুরটা দেখো হাতে তুললেই উঠে যাচ্ছে। এইবার আমরা ব্রেড ক্রাম্বসে আর হচ্ছে তোমার কর্নফ্লাওয়ারে এটাকে দিতে থাকবো। আর প্রত্যেকটা মাছের পুরকে এইভাবে ডিম্বাকৃতি করলে দোকানের মতো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর পারবে। তাহলে দেখো কেমনভাবে রেডি করছি। দেখো কর্নফ্লাওয়ার জলে প্রথমে দিলাম, তারপর ওটাকে ব্রেড ক্রাম্বসে দেবো, আবার ওটাকে কর্নফ্লাওয়ারসে দেবো, তারপর আবার ব্রেড ক্রাম্বসে দেবো। দুবার করে কোটিং করবে। চেষ্টা করবে উপর থেকে ছড়িয়ে দেওয়া, তাহলে বেশি হয় না। আবার দেখো আমি ব্রেড ক্রাম্বসে কর্নফ্লাওয়ার জলে দিচ্ছি, আবার ব্রেড ক্রাম্বস দিচ্ছি। এই রকমভাবে আমরা প্রত্যেকটা মাছের চপকে রেডি করে নেব। আর মাছের চপকে রেডি করার পর এটাকে তুমি একটা পেপার দিয়ে মুড়ে একে তুমি ফ্রিজেও রাখতে পারো 15 থেকে 20 মিনিট, বা একে রেস্ট করতে পারো। বাইরে যদি রাখো তাহলে 25 থেকে 30 মিনিট বাইরে রাখতে পারো। আমি যেহেতু ফ্রিজে রেখেছিলাম তাই 15 থেকে 20 মিনিট এটাকে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। তাতে কি হবে, যেটা আমরা বানালাম যে ব্রেড ক্রাম্বস দিয়ে, ওটা একটু টাইট ভাব মানে শক্তভাবে হয়ে যাবে, তাতে ভাজতেও সুবিধা হবে। আমি এখানে ডিম ইউজ করিনি, কারণ ডিম যদি ইউজ করা হয় তাহলে তেলের মধ্যে যখন আমরা এই মাছের চপটা দেব তখন বুদবুদ আকারের এটা জমা হতে থাকবে। তাই আমরা এখানে তেল ইউজ করিনি, শুধুমাত্র আমরা এখানে কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বস ইউজ করেছি। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা চপ বানিয়ে নেব, তারপর এটাকে রেস্ট করার জন্য রেখে দেব। এবার দেখো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একে একে মাছের যে ওইগুলো রেডি করে রেখেছিলাম ভিজে কিছুক্ষণ, সেই প্রত্যেকটা একটা করে প্রত্যেকটা ভালো করে এমনি করে ভেজে নেব। এবং ভাজার সময় চেষ্টা করব হালকা ও মাঝারি আঁচে এগুলোকে ভেজে নিতে। দুদিকটা এপিট ওপিট হালকা লাল লাল হয়ে এলে এগুলোকে আমরা তুলে নেব। এরকম করে আমরা প্রত্যেকটা চপই ভেজে নেব। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আরও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখো ভাজা হয়ে গেছে সবগুলো। এবার সুন্দর করে প্লেটিং করার জন্য এইভাবে প্লেটিং করে নিচ্ছি। তো এতে আমরা ধনেপাতার চাটনি আর টমেটো কেচাপ ব্যবহার করেছি। তোমরা চাইলে কাসুন্দিও ব্যবহার করতে পারো। আর সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই বিকেলের স্ন্যাক্স টাইপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই আরও সবাই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে নতুন নতুন ভিডিও দেওয়ার কোনো ইচ্ছে থাকবে না। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই থাকলো। নেক্সট রেসিপি আসছে। আর এই মাছের চপ রেসিপিটা সম্পূর্ণ এইভাবে রান্না করলাম, তোমরাও বানিয়ে দেখো তোমাদেরও কেমন লাগলো। Thank you.